হ্যাঁ, টাইটানিক। সেই টাইটানিকের নায়িকা, যা আমরা মুভিতে টাইটানিক মুভিতে আমরা যে একটা দৃশ্য দেখেছিলাম, উলঙ্গ হয়ে ছিলেন এই টাইটানিক নায়িকা। এবং তার সঙ্গে সঙ্গে সেই নায়িকা এমন একটি কথা বললেন যা সত্যি আমি বিশ্বাস করতে পারিনি, বা তোমরাও বিশ্বাস করতে পারবে না। সেই ঘটনাটাকে মঞ্চে পোশাক খোলার পর যা ঘটেছিল সেটাই এই টাইটানিকের নায়িকা। আমরা তো টাইটানিকের নায়িকার যে অরিজিনাল নাম তা তো আমরা হয়তো অনেকেই জানি না। অরিজিনাল নাম হচ্ছে কেট উইন্সলেট। এবং মঞ্চে পোশাক খোলার পর যা ঘটেছিল সেই ঘটনাটি কি আজকের এই ভিডিওতে অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করি। 3 দশকের বেশি সময় ধরে দর্শকদের অভিনয় জাদুতে মুগ্ধ করেছিলেন কেট উইন্সলেট। 16 ডিসেম্বর মুক্তি পেয়েছে কেট অভিনীত নতুন সিনেমা অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। সিনেমাটি প্রচার উপলক্ষে গত 1 মাসে অনেক সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। হাজির হয়েছে বেশ কয়েকটি টক শোতে, কথা বলেছেন নতুন সিনেমা সহ নানান প্রসঙ্গে। তবে গ্রাহাম নর্টন শোতে গিয়ে এমন একটা ঘটনা জানালেন তা সত্যি অবাক হওয়ার ব্যাপার। ঘটনাটি কয়েক দশক আগের কেট উইন্সলেটের অভিনয় জীবনের প্রথম দিকের। তখন তার বয়স মোটে 18 বছর ছিল। একবার মঞ্চে অভিনয় করতে গিয়ে ঘটনাটি ঘটেছিল, যা নিয়ে এতদিন পরও কথা বলতে হলো এই অভিনেত্রীকে। তো এতদিন পর কেন মুখ খুললেন অবশ্যই জানতে পারবে। চরিত্রের প্রয়োজনে অভিনয় করতে গিয়ে বেশ কয়েকবার পর্দার পোশাক খুলতে হয়েছে কেট উইন্সলেটকে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই মঞ্চে ঘটনাটি স্মৃতিচারণ করেই ফেললেন। তবে ঘটনাটা কি সেটা শোনা যাক কেট উইন্সলেটের মুখেই। তখন আমার 18 বছর বয়স। ম্যানচেস্টারে একটি নাটকে অভিনয় করছিলাম। আমার চরিত্র ছিল একটা চিকিৎসকের সেক্রেটারি। নিয়োগ দেওয়ার আগে চিকিৎসক আমাকে পরীক্ষা করে দেখতে চান, এমন একটি ঘটনা সেখানে ঘটেছিল। পোশাক খুলে ফেলতে বলা হয়েছিল। কথা মতো কাজ করি, কিন্তু তখনই আমার প্রচণ্ড বাথরুম পাই। পোশাক খুলেই মঞ্চে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড চাপ থাকার পরেও বাথরুমে যেতে পারছি না। সে কি এক বিব্রতকর অবস্থা। কেট উইন্সলেট জানান, মঞ্চে পাত্রপাত্রী পোশাক খোলাটা সাধারণ ঘটনা। তবে এই ধরনের দৃশ্যের আগে চারপাশে এক ধরনের পর্দা টেনে দেওয়া হতো, ফলে দর্শকরা দেখতে পারতো না। অভিনয় শেষ হতে যে দৌড়ে বাথরুম গেছিলাম, অনুষ্ঠানে সে কথা জানাতে বলেনি কেট উইনসলেট। সত্যি হাসির ঘটনা বটে। তারপরে আজকের একটি ছোট্ট ভিডিও, অবশ্যই ভালো লাগলে একটি লাইক অন্তত করে দিও।